রাজ্যের সরকার পরিবর্তনের পর ফের সক্রিয় সিআইডি। 2024 সালে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় নতুন করে তদন্ত শুরু করে মালদার হবিবপুরে কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেপ্তার করল সিআইডি। শুক্রবার সকালে অভিযুক্ত প্রধান শিক্ষক দুলাল মণ্ডল এবং বিদ্যালয়ের করণিক রাজেশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মালদা জেলা আদালতে পেশ করা হলে 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, 2024 সালের নভেম্বর মাসে রাজ্য জুড়ে ট্যাবের টাকা পড়ুয়াদের নির্দিষ্ট অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় তোলপাড় শুরু হয় গোটা রাজ্যে। বাদ যায়নি মালদা জেলা। হরিশ্চন্দ্রপুর থেকে বৈষ্ণবনগর এমনকি হবিবপুরের একাধিক বিদ্যালয়ের বিরুদ্ধে ট্যাবের টাকা নয়ছর অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। সেই সময় মালদা সহ উত্তর দিনাজপুরের ইটাহার থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। তবে পরবর্তীতে তদন্তের গতি অনেকটাই থমকে যায় বলে অভিযোগ। এবার রাজ্য সরকার পরিবর্তনের পর ওই মামলাগুলোর তদন্ত ফের গতি পেয়েছে। তদন্তে নেমে হবিবপুরের কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মণ্ডল এবং করণিক রাজেশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের 91 জন পড়ুয়া ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত সাহা প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। তবে অভিযোগ ওঠার পরও দীর্ঘদিন তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলে দাবি করা হচ্ছে। রাজ্য সরকার পরিবর্তনের পর ফের তদন্ত শুরু করে সিআইডি। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল সরকার বলেন, অ্যাকচুয়ালি এটা ট্যাব কেলেঙ্কারির একটা কেস আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা তরুণের স্বপ্ন হিসেবে সেটা চালু করেছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে ট্যাবগুলো যেটা দেবার ব্যাপার ছিল, এবং এই কেস স্টার্ট হয়েছিল 24 নভেম্বর। এই যে ট্যাব কেলেঙ্কারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে হয়েছিল এবং এই কেসে বিগত সেভারেল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। উত্তর দিনাজপুর থেকে হয়েছে, মালদা থেকে হয়েছে এবং সেভারেল ডিস্ট্রিক্ট থেকে হয়েছে এবং সাউথ বেঙ্গল থেকেও হয়েছে। এবং এই কেস বর্তমানে সিআইডি হ্যান্ডেল করছে। এবং আজকে এই কেসে প্রেজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে দুজনকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে দুলাল মণ্ডল, সে হচ্ছে টিচার ইনচার্জ অফ হাবিবপুর কেন্দ্রপুকুর হাই স্কুল, এবং তার সঙ্গে একজন ক্লার্ককে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো যেগুলো হয়েছে সেগুলো টাকাগুলোকে ট্যাব কেলেঙ্কারি যে স্টুডেন্টের যে টাকাগুলো, যে ফান্ডিং যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, সেটা কোনোরকমভাবে সেটা স্টুডেন্টের হাতে সেই ট্যাব না পৌঁছে সেটাকে বিভিন্নভাবে তারা অন্য অ্যাকাউন্টে সেটাকে অলরেডি ডেলিগেট করতো। এবং তাদের মধ্যে মেইনলি যেগুলো কম্পিউটার সেকশানে যারা কাজ করে এবং তার সঙ্গে প্রধান শিক্ষক এবং কম্পিউটার সেকশন যেটা কম্পিউটার জেনারেট করে, তারা বিশেষভাবে এই যে টাকা নয়ছয় করেছে। এবং তার জন্য যে সেকশন আছে এটা ব্রিচ অফ 409, যেটা আমাদের আইপিসি সেকশন অলরেডি আছে এবং যেটা এখন বর্তমানে হয়েছে 316 সাবসেকশন 5, এবং এটা স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল আছে। সুতরাং এই কেস এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে এবং আজকে তাদের জন্য 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। আজকে 5 ডেজ লার্নেড কোর্ট, সবটাই পুরো মেরিট লার্নেড কোর্ট দেখার পরে 5 ডেজ পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।